আজিকর কাণ্ডে কেন নীরবতা পালন হলো না এবং নিরাপত্তার অভাব দেখিয়ে পঞ্চায়েতের ট্রেনিং বয়কট বিরোধী সদস্যদের। আজিকরের কাণ্ডে কেন নীরবতা পালন হলো না বিরোধী পঞ্চায়েত সদস্যদের নিরাপত্তা এবং তাদের সঙ্গে বৈমাতৃয় সুলভ মনোভাব করে শাসক দল। এই অভিযোগ তুলে সরকারি ট্রেনিং বয়কট বিরোধী 36 জন পঞ্চায়েত সদস্যের। ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ নামখানা বিডিও অফিসের পঞ্চায়েত সমিতির হলে নামখানা ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েতের সমস্ত পঞ্চায়েত সদস্যদের নিয়ে একটি সরকারি ট্রেনিং এর ব্যবস্থা করা হয়। ট্রেনিং এর সময় দেওয়া হলো বেলা 11টায়। সেই মতো বিরোধী সদস্যরা একই সঙ্গে মিটিং হলে আসেন। সেখানে যেমন পাখার সমস্যা, অন্যদিকে হলে এসি বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। শুরু হয়ে যায় মিটিং শুরু হওয়ার আগে কেন আরজিকর কাণ্ডের অভয়ার জন্য নীরবতা কেন পালন করা হলো না এবং নানান রকম অভিযোগ তুলে তারা একসঙ্গে স্লোগান দিতে দিতে বাইরে বেরিয়ে আসেন এবং বারবার শাসক দলের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। আমাদের আরজিকর হসপিটালে যে দুর্ঘটনাটা ঘটেছে, সাধারণ একটা ছোট্ট বাচ্চা মেয়েকে যে অত্যাচার করে ওরা মেরে ফেলেছে, সেই জন্য তো আমি হচ্ছে একজন জনপ্রতিনিধি, তাই আমাদের এখানে ভিডিওতে ডাকা হয়েছে। একটা ট্রেনিং ছিল, কিন্তু ট্রেনিংটা শুরু করার আগে আমরা তো সবাই জানি যে কি ঘটনা ঘটেছে, কিন্তু তার জন্য 1 মিনিটের জন্য হলেও নীরবতা পালন করা উচিত ছিল। কিন্তু ওই সমস্ত যে অফিসাররা এসছে, ওনারা হচ্ছে কোনো নীরবতা পালন নেই, কিংবা যে রুমটাতে আমাদের বসতে দিয়েছে ব্যবস্থা করা হয়েছে, তার মধ্যে এসি চলছিল, কিন্তু এসিটা বন্ধ করে দেওয়া হয়েছে। ফ্যানগুলো বন্ধ, কিছু ফ্যান চলছে, কিছু ফ্যান বন্ধ আছে, এইরকম একটা অন্ধকার বন্ধ ঘরের মধ্যে আমাদের ট্রেনিংটা হচ্ছে। তো আমরা বলছিলাম যে ঘটনা আরজিকর হসপিটালে যে ঘটেছে আমরা তো সবাই জানি, তাহলে তার জন্য 1 মিনিটের জন্য আমরা নীরবতা পালন করলে আমাদের কি এমন ক্ষতি হতো? আমরা তো সবাই মানুষের মধ্যে মানবিকতা থাকি, তো সেই কারণে আমরা এই প্রতিবাদ করে একদম বিরোধী বলে তো আমাদের সবকিছু আড়াল করে রাখছে। এবং আমরা যে পঞ্চায়েতে যাই, পঞ্চায়েতের মাধ্যমে আমাদের কিছু কাজ আছে, তো ওই কাজগুলো হচ্ছে আমাদেরকে বাদ দিয়ে ওদের মধ্যে কাজগুলো ভাগাভাগি করে নেয়, আমাদেরকে সব প্রথম থেকে আড়াল করে রেখেছে। এবং আমরা হচ্ছে সুরক্ষা নয়, আমরা নারী থেকে আমরা সুরক্ষা নয়, আমরা সুরক্ষা চাইছি। আপনারা কতজন বিরোধী রয়েছে? আমাদের অঞ্চলে আছে আমরা 6 জন মেম্বার। আমরা হরিপুর অঞ্চলে আমরা আমাদের 6 জন, না নামখানা ব্লকে 38টা, কিন্তু আমরা হচ্ছে 38 জন। আমরা হরিপুর অঞ্চলে আছি, আমাদের বিরোধী দলনেতা হচ্ছে বিরোধী জন আছে 6 জন। আপনার নাম? পুষ্পরানী সিংহ। কোন পদে আছে? আমি সদস্য মেম্বার। কোন দলে? বিজেপি। যে আমাদের আজকের এখানটা বিডিও অফিসে ডাকা হয়েছিল সকাল 9:30টায় প্রশিক্ষণ ট্রেনিং হিসাবে, কিন্তু আমরা এসে বসে আছি 1 ঘন্টা 2 ঘন্টা পেরে গেল। পুরো 11:30টার সময় আমাদের ট্রেনিং শুরু হয়। ট্রেনিংটা শুরু হতে গিয়ে আমরা যে রুমেটায় বসতে দিয়েছে সেখানটায় কোনো ফ্যানের ব্যবস্থা নেই। ফ্যানের ব্যবস্থা আছে, কিন্তু 2টো ফ্যান চলছে আর সবগুলো বন্ধ। এসি চলছিল, এসিটাও বন্ধ। চেয়ারগুলো দেখছি আমাদের 9:30টায় যদি প্রশিক্ষণ ব্যবস্থা থাকে, তাহলে চেয়ারগুলো পাতার মতন কেউ নেই। 10টার পরে চেয়ারগুলো এলো, তারপরে চেয়ারগুলো ধুলো ময়লা ভর্তি। ঠিকই আছে, সবটাই মেনে নিলাম, আমরা বসেও গেলাম ট্রেনিংয়ে। স্যার শুরু করলেন, কিন্তু স্যার আজকে একটা ঘটনাটা হচ্ছে যে আমাদের গোটা রাজ্য এখন উত্তাল শুধু আরজিকরের সমস্যা নিয়ে। আরজিকরের সমস্যাটা আপনারা সবাই জানেন, এই একটা ছোট্ট মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হলো, সেটা নিয়ে। কিন্তু স্যার যে প্রশিক্ষণ দিতে আসে, উনিও তো জেলা থেকে এসছেন, উনারকে একটা বলা সাধারণ সেন্স হিসাবে যে উনার প্রতি একটা মর্মান্তিক ঘটনা, ওনার প্রতি নীরবতা পালন করা 1 মিনিট, উনি কিন্তু করলেন না। যথারীতি ট্রেনিং শুরু করে দিলেন। আমরা বললাম, আপনার কি স্যার ট্রেনিং শুরু হয়ে গেছে? বলে হ্যাঁ শুরু করেছি। তখন আমরা কিন্তু ওখান থেকে বেরে আমার এই জন্য আমাদের আজকের বিক্ষোভ। ট্রেনিংটাকে বয়কট করলেন? হ্যাঁ, আমরা ট্রেনিংটাকে বয়কট করলাম। এই জন্য আরেকটা স্যার কথা, আমাদের যে পঞ্চায়েত বিরোধী দলনেতা হিসাবে পঞ্চায়েতে যাই, আমাদের কিন্তু সুরক্ষা নেই, কিন্তু আরও সেখানটায় আমাদের কোনো কাজকর্ম কিছুই দেওয়া হচ্ছে না। সব সময় বিরোধী হিসাবে আমাদের একটা চিহ্নিত ঝগড়াঝাটি, প্রত্যেক জেনারেল মিটিংয়ে আমাদের ঝগড়া করতে হবে যে আমাদের একটা কাজ নেই। 1 বছর গেলাম, আজও অবধি কোনোদিন কাজ পাইনি। কিছু কাজের জায়গা হলে জিজ্ঞাসা করলে এটা পঞ্চায়েত সমিতি থেকে এসছে, এটা জেলা পরিষদ থেকে এসছে, আমরা কিছু জানি না। তাহলে আমাদের তাহলে প্রত্যেক বুধে কিন্তু ওদের কিন্তু মেম্বার যারা বিরোধী আছে, তারা কিন্তু, আমরা কিন্তু জিতা মেম্বার, কিন্তু ওরা বিরোধী মেম্বার হিসেবে ওরা কিন্তু সব কাজ পেয়ে যাচ্ছে, আমরা কিন্তু পাচ্ছি না।
যে কি ওরা বিতরণ করছে, ওরা চারা আসুক, কোনো সার আসুক, মাছ আসুক, ওরা কিন্তু বিতরণ করে দিচ্ছে। কিন্তু আমরা মেম্বাররা কোনো কিছু জানতে পারছি না। জিজ্ঞাসা করলে বলছে পঞ্চায়েত প্রধান বা উপপ্রধান, ওনারা বলছে যে না, এই আমরা জানি না, এটা পঞ্চায়েত সমিতি থেকে এসছে। আপনার নাম? আপনার নাম? আমার নাম নীলিমা গিরি। কোন দলের? আমি বিরোধী দলের বিজেপি মেম্বার, আমি একজন মেম্বার। রিপোর্ট করে কি হবে? এটা পিএনআরডি থেকে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা থাকে, রিপ্লেসমেন্ট ট্রেনিং, যার দেখুন নলেজ সবার কাছে তো থাকে না, নলেজ কালেক্টেডের জন্য সেখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করে সরকার। কিন্তু এই ধরনের ঘটনা একটা ট্রেনিংয়ে এসে এই যে ব্যবস্থাপনা কাজকর্ম যে পাচ্ছে না আপনি বললেন, দেখুন গ্রাম সংসদ থেকে গ্রাম সভার মধ্য দিয়ে সেখানে প্রত্যেকটা মেম্বার থেকে শুরু করে সাধারণ মানুষের সামনে প্ল্যান সমস্ত কিছু ধরা হয়, তারপরে জেনারেল মিটিংয়ের পরে তার প্রায়োরিটি হয়। তো এক্ষেত্রে কাজ পাচ্ছে না, ডেভেলপমেন্টটা কি মাথায় করে নিয়ে যাবেন নাকি? ডেভেলপমেন্টটা তো রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত কিছু হবে। তা রাস্তাঘাটগুলো হচ্ছে নাকি দেখুন। শুধু বিরোধিতা করতে হবে বলে যদি আমরা বিরোধী হিসেবে দাঁড়িয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে খুব বাজে জায়গা তৈরি হচ্ছে। আর ট্রেনিং বয়কটের কিছু ব্যাপার নেই, ট্রেনিংটা ট্রেনিংয়ের মতনই হবে। সুতরাং কারোর যদি ইচ্ছা না, মানে এই ট্রেনিংয়ে উপস্থিত থাকার যদি তার ইচ্ছা না থাকে যে আমার ট্রেনিং নেওয়ার প্রয়োজন নেই, সেক্ষেত্রে সে ট্রেনিং নেবে না।